কথা হচ্ছে একটা এমপির কি ভূমিকা হওয়া দরকার, এমপির কাজ কি হওয়া দরকার, সেটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ভোটের সময় আসে, কাকা জ্যাঠা মামা চাচি মাসি পিসি বলে ভোটটা নেয়, সে বেটাকে আর বা সেই দিদিকে বা সেই দাদাকে আর 4.5 বছর খুঁজে পাওয়া যায় না। 4.5 বছর পরে আবার যখন ভোটের সময় আসে, ঠিক একই ভাবে আপনাদের ড্রেনের সমস্যা সমাধান করব, পানীয় জলের সমস্যা সমাধান করব, এই করব সেই করব, প্রতিশ্রুতির বন্যা হয়। এবার আপনাদের বলবে একটু সজাগ হন, আপনাদের আঙুলের খেলাটা একটু ঠিকভাবে খেলুন। বলে না যে অমনি করে, সত্যি বলছে একটু ভালো জায়গায় অমনিটা করুন। এমন আঙুলের খেলা খেলবেন যাতে এমপি যেই হোক না কেন, যাকে আপনারা চাইবেন তার বাইরে তো কেউ এমপি হতে পারবে না, যেই হোক না কেন ভোট চাওয়ার সময় যেভাবে দাঁড়ে দাঁড়ে এসে কখনো নৈহাটি, কখনো বীজপুর, কখনো কাকিনাড়া, কখনো ব্যারাকপুর, কখনো নোয়াপাড়া, কখনো আপনার আমডাঙ্গাতে গিয়ে দাদা ভোটটা দেবেন, দিদি ভোটটা দেবেন, যেটা করছে 5 বছর ধরে যেন দুয়ারে এমপি পরিষেবা দিতে পারে তার ব্যবস্থা আপনারা হাতে তুলে নেবেন। আপনারা শুধু সজাগ নাই বলে, সতর্ক না থাকার বলে আজকে আপনাদের ভোটগুলো মিষ্টি মিষ্টি কথা বলে নিচ্ছে, আর 4.5 বছর আপনাদেরকে কোনো পরিষেবা দিচ্ছে না। আমরা দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, আমাদেরকে যদি আপনারা যদি পার্লামেন্টে পাঠান আমরা কি করতে পারি। কারণ এই নির্বাচনের সময় আমাদের পার্থবাবু আজকে তিনি তৃণমূলে আছেন, কালকে বিজেপিতে যাবেন না, কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে না। পার্থবাবু বা তার দল মিষ্টি মিষ্টি কথা বলছে, ভোট দেন এই করবো সেই করবো। অলরেডি পার্থবাবুদের দল 13 বছর বাংলায় ক্ষমতা থাকার পরেও এখনো কেন নোয়াপাড়ার পানীয় জলের সমস্যার সমাধান হলো না, এই প্রশ্নটা কিন্তু পার্থবাবুদেরকে করতে হবে। 13 বছর ক্ষমতায় আছে পার্থবাবুরা, এখন আর ড্রেনের সমস্যা সমাধান হবে না, এমপি করে পাঠালে সমস্যা সমাধান হয়ে যাবে? 13 বছর বাংলা পরিচালনার দায়িত্ব আছে, পার্থবাবুদের ভোট দেওয়ার প্রয়োজন নাই। থাকলো কে? অর্জুন সিং। কোন দলে আছে এখন ভেবে বলতে হবে, 3 মিনিট ভাবতে হবে, কারণ কখন উনি কোন দলে থাকেন, যেদিকে পানি পড়ে সেই দিকে উনি ছাতা ধরেন। তো সুতরাং ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না, মূল্যবান ভোটকে নষ্ট করবেন না। আমরা আপনাদের বলতে পারি প্রতিশ্রুতির ফুলঝড়ি দেব না, তবে আপনাদের জন্য বলতে পারি আপনারা যদি আমাদের অ্যাডভোকেট জামিল সাহেবকে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, পার্লামেন্টে গিয়ে জামিল সাহেবের সর্বপ্রথম যে কাজটা হবে, এই ব্যারাকপুর লোকসভার শিল্প তালুক থেকে শুরু করে মফস্বল এলাকা থেকে শুরু করে সেমি আরবান এরিয়ার যে সমস্ত সমস্যাগুলো আছে তাদের সমস্যাগুলো নোট করে নিয়ে গিয়ে পার্লামেন্টে স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানাবে। যেমন আপনি এখানকার যে সমস্যাগুলো আছে, যেটা সমাধান হওয়া দরকার, সেই সমস্যাগুলো পার্লামেন্টে বলবেন। আমডাঙ্গা এলাকায় কৃষকদের ওখানে এলাকা বেশি কৃষি জমি আছে, কৃষকদের যে সমস্যা সে কথা বলবে। বীজপুর থেকে শুরু করে ব্যারাকপুর পর্যন্ত কলকারখানা আছে বা অনেক বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ কলকারখানাগুলো চালানোর যেমন দাবি করবে, সাথে সাথে কলকারখানা যেগুলো আছে সেখানে শ্রম চুরি হচ্ছে, অর্থাৎ গরিব মানুষ মেহনত করছে, এই তৃণমূল বিজেপির যোগ সাধবে তাদের মেহনতের মাইনেটা কম দিচ্ছে, শ্রম চুরি করছে, তার বিরুদ্ধে সেন্ট্রাল লেবার মিনিস্টার যিনি থাকবেন তার সামনে বলিষ্ঠ কণ্ঠে বলবে বাংলার আপনার ব্যারাকপুরের বীজপুরের শ্রমিকদের শ্রম চুরি হচ্ছে, তাদের ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে না, মজুরি বাড়ানোর জন্য বলিষ্ঠ কণ্ঠে পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে কথা বলবেন অ্যাডভোকেট জামিল সাহেব। আমরা এগুলো করতে পারবো। আমরা প্রতিশ্রুতির ফুলঝুরি দেব না, যে আপনাদের বলবো না উন্নয়নের জোয়ারে ভাসাবো, আর স্বল্প বৃষ্টি হলে হাঁটুর উপরে জল পানি উঠে যাচ্ছে না, এই উন্নয়নের আমরা প্রতিশ্রুতি দেব না। আমরা পার্লামেন্টে গিয়ে আপনার কথা বলবো, আমরা পার্লামেন্টে গিয়ে একটা এমপির যা ভূমিকা সেই ভূমিকা আমরা পালন করব। পার্লামেন্টে গিয়ে আমি মনে করি 3টে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকারি। প্রথম হচ্ছে এই নির্বাচনী ক্ষেত্রে মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো সঠিক জায়গায় দেশের যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে শোনানো দরকার।
দ্বিতীয় হচ্ছে কোন বিল অ্যামেন্ডমেন্ট হলে, কোন বিল সংশোধন হলে, সংযোজন হলে, বিয়োজন হলে যদি নাগরিকের বিপক্ষে সেই বিলটা যায় তার স্ট্রংলি অপোজ করা, তার বিরোধিতা করা। আর যদি নাগরিকের পক্ষে আসে, নাগরিকের পক্ষে আনতেই হবে, আসে নয় আনতে হবে, তার হয়ে আরো ভালো কিভাবে করা যায় সেটা ওই পার্লামেন্টে বলা। আপনি উদাহরণের জন্য দিতে পারি, কিছুদিন পূর্বে এই শুভেন্দু অধিকারীদের অপদার্থ বিজেপি সরকার, এই সুকান্ত মজুমদারদের অপদার্থ বিজেপি সরকার, এই অর্জুন সিংদের অপদার্থ বিজেপি সরকার যে বিল পাস করিয়েছিল, কৃষকদের বিরুদ্ধে যেমন বিল পাস করিয়েছিল, তার প্রতিবাদ আমরা করেছি। সাথে সাথে এখানে যদি কেউ ড্রাইভার বন্ধু থেকে থাকেন তাদের বিরুদ্ধেও, তাদেরকে দমন পীড়ন করার জন্য যে বিল এনেছিল, মানে অ্যাক্সিডেন্ট করলে প্রায় 10 বছর জেল হয়ে যাবে, এর বিরোধিতা করার জন্য পার্লামেন্টে অর্জুন বাবু কিন্তু জনগণের ভোট নিয়ে, ড্রাইভারদের ভোট নিয়ে ড্রাইভারদের হয়ে কথা বলেনি। তাই আগামী দিনে পার্লামেন্টে গিয়ে এই ধরনের কোন জনগণের বিরোধী বিল আসলে তার বিরুদ্ধে আমাদের অ্যাডভোকেট জামিল সাহেবকে বিরোধিতা করবে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন যে বিলগুলো পাস হচ্ছে পার্লামেন্ট থেকে, জনগণের বিপক্ষে যাচ্ছে, কর্পোরেটদের স্বার্থে বিল হচ্ছে, এর বিরোধিতা করতে গেলে আমরা তো ডাইরেক্ট গিয়ে করতে পারছি না। ওখানে আমাদের প্রতিনিধি আমরা পাঠাতে চাইছি, কিন্তু যাকে প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছি সে কোন দলে আছে সেটাই বুঝতে পারছি না আমরা। কার হয়েছে কথা বলবে, কার বিপক্ষে? তাই আপনাদের বলবো, মূল্যবান ভোট নষ্ট করবেন না। ইতিপূর্বে ব্যারাকপুরের মানুষেরা, এই নোয়াপাড়ার মানুষেরা 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় ভোট দিয়ে নেতা করে পার্লামেন্টে পাঠিয়েছেন। কেউ রাজধানী চড়ে দিল্লি গিয়েছে, তো কেউ ফ্লাইট চড়ে দিল্লি গিয়েছে, তারা নেতা হয়েছে। 17 বার আপনাদের ভোট নিল, 1952 সাল থেকে পার্লামেন্টে পাঠাচ্ছেন, আপনাদের অবস্থার পরিবর্তন হলো না। এখনো অল্প বৃষ্টি হলে আপনাদের হাঁটু সমান পানি হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান হওয়া দরকার তো নাকি ভাই?